বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরা এবং বালু এই 4টি নদীকে অবৈধ দখল এবং দূষণ মুক্ত করার জন্য কোর্ট নির্দেশনা দেয় এবং এই নদীগুলিকে যৌথ জরিপ এবং সীমানা পিলার স্থাপনের নির্দেশনা সহ 13টি নির্দেশনা ছিল এবং ওই নির্দেশনার প্রেক্ষিতে 2013 সালের 29 নম্বর আইন বলে জাতীয় নদী রক্ষা কমিশন প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে আমাদের যৌথ জরিপ অর্থাৎ মুন্সিগঞ্জ এবং নারায়ণগঞ্জে যৌথ জরিপের মাধ্যমে আমাদের সীমানা পিলার এই মুন্সিগঞ্জ এলাকায় লঞ্চঘাট এলাকায় সীমানা পিলার স্থাপন করা হয়। তো আপনারা জানেন যে 5ই আগস্ট পরবর্তী আপনাদের কিছু অসাধু লোকজন এই মুন্সিগঞ্জ লঞ্চঘাট এলাকায় আপনার বেশ কিছু স্থাপনা নির্মাণ করে এখানে এবং সম্প্রতিও আপনার কয়েকটা স্থাপনা এখানে নির্মাণ করা হয়। তো এখানে আমাদের মন্ত্রী মহোদয় এবং আমাদের যে স্থানীয় এমপি মহোদয় গতকাল আমাকে এই বিষয়টি অবহিত করে এবং তাৎক্ষণিকভাবে আমাদের জেলা প্রশাসন, আমাদের যে পুলিশ প্রশাসন আছে তাদের সাথে আমরা যোগাযোগ করি, আমাদের যে আমাদের চেয়ারম্যান আছে, আমাদের মেম্বার আছে, আমাদের ডাইরেক্টর আছে, তার সাথে যোগাযোগ করে তাৎক্ষণিকভাবে আমাদের সিদ্ধান্ত গৃহীত হয় এবং সেই অনুযায়ী আমরা কিন্তু আজকে এই উচ্ছেদ কার্যক্রম আপনি জানেন যে আমাদের এখানে ছোট বড় আপনার 32টি স্থাপনা এখানে আমাদের উচ্ছেদ করা হয়েছে। এখানে আমাদের বিজ্ঞ নির্বাহী একজন ম্যাজিস্ট্রেট আছে এক্সিলেন্ট মুন্সিগঞ্জ সদরের, উনি আছে, ওনার নেতৃত্বে এটা উচ্ছেদ অভিযান চলমান আছে এবং আপনি জেনে থাকবেন যে দখলকারী যে যত বড়ই হোক এটা না অর্ধেক ভাঙলো না, এটা আপনার ভাঙবে, তেল শেষ হয়ে গেছে। না 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 আপনি 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 দেখুন, আপনার তেল শেষ হয়ে গেছে, তেল আপনার আনতে দিচ্ছি, তেল আসলে এটাকে ভেঙে দিব। আর পেছনে যে ওনারা কোনো আবেদন করেন নাই এবং আবেদন আমাদেরকে আমাদের যে মূল বিষয়টা সেটা হচ্ছে আপনি শুনেন, আপনি জানেন যে আমাদের এইখানে আপনি শুনেন, আপনি হচ্ছে আমাদের যে যাত্রী লঞ্চ ঘাটে যে সমস্ত যাত্রী যাতায়াত করে থাকে এই যাতায়াত যাতে নিরাপদ এবং নির্বিঘ্নে চলাচল করে। মন্ত্রী মহোদয় বলার পরও আপনি এই স্থাপনাটি ভাঙলেন না কেন? এটাতে সাইনবোর্ড লাগানো, এটা রিনিউ নাই, এটাও আপনি দেখলেন কিন্তু ভাঙলেন না কেন? আপনার রিনিউ নাই বলতে আপনি 2026 সাল পর্যন্ত রিনিউ নাই মানে সেটা অবৈধ না, আপনি অন্য এক্সকিউজ দিতে পারেন না 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 শুনেন, আপনি থাকেন, আমরা আপনার উপস্থিতিতে এটা ভেঙে দিব। আচ্ছা, আপনার উপস্থিতিতে জানতে চাই যে আসলে আমরা সাধারণত যেটা জানি, একটু মোবাইলটা একটু সরাও না, কথা বলতে দাও, যে এখানে যে বিএডব্লিউটি এর যে সমস্ত জায়গা আছে সেই সব জায়গায় নদীর পাড়ে সাধারণত লিজ দেওয়া হয় আসলে শুধুমাত্র পণ্য সামগ্রী রাখার জন্য, অন্য কোনো ব্যবসা বাণিজ্যের জন্য আসলে দেওয়ার আপনাদের কোনো বিধিবিধান নাই। কিন্তু যে প্রতিষ্ঠানটির কথা এখানে বারবার উঠছে সেটি আসলে অন্য প্রতিষ্ঠান, সেক্ষেত্রে কি আপনারা বিধিবিধান আপনারা নিজেরা লঙ্ঘন করছেন কিনা এটা যদি একটু বলুন। অন্য প্রতিষ্ঠান মানে এখানে তো তারা তো এটা তো হোটেল প্লাস পাশের যেটা আছে সেটা আসলে তেল বিক্রির একটি দোকান আমরা দেখতে পাচ্ছি, সেটা তো আসলে মালামাল রাখার মতো কোনো জায়গা নাই এবং এখানে যে মালামাল রাখার উপর শুধু একটি সাউন্ড করতে পারবেন। আপনি ভালো বলেছেন, আমরা কেবলমাত্র টেনেন্সি অ্যাক্ট অনুযায়ী লিজ এবং লাইসেন্সের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমরা কিন্তু নদীর পাড়ে কেবলমাত্র নৌ বাণিজ্যিক কর্মকাণ্ড প্রসার এবং বিস্তারের জন্য কিন্তু আমরা লাইসেন্স প্রদান করে থাকি। তো আমরা কর্তৃপক্ষের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন করে কিন্তু এই লাইসেন্সটি প্রদান করেছি। আমরা 2016 সালে লাইসেন্স প্রদান করেছি, তারা আমরা 2026 সাল পর্যন্ত তাদের হালনাগাদ টাকা কর্তৃপক্ষের যে রাজস্ব সেটা কিন্তু পরিশোধ করেছি। কিন্তু নিয়ম অনুযায়ী ওই রাজস্ব পরিশোধের সাথে পাশাপাশি তারা কিন্তু ওই লাইসেন্সটা নবায়ন করার উচিত ছিল। তো সেটা কারণে আপনারা যদি না, সেক্ষেত্রে আমরা 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 আমাদের কম্পিটেন্ট অথরিটির কাছে আমরা জেনেছি এবং এটা যদি তারা আমরা কয়েকদিন সময় দিয়েছি, এর মধ্যে যদি না না উপর মহলের নির্দেশে না, এটা আপনার ধরেন এইটা যদি আপনি এখন বলেন আমরা ভেঙে দেবো, আমরা বলবো কেন? আপনি তো আপনি শুনেন, বাস্তবায়ন করবেন। আচ্ছা প্লিজ আরেকটা বিষয়, এমপি সাহেব গতকাল আপনাকে বলতে হলো কেন? আর এটা তো গত 10 দিন যাবত করতেছে, এমপি সাহেব গতকাল বললো কেন? আর আপনি কেন গতকাল জানলেন? আপনার প্রস্তুতি থাকে, এটার ব্যাপারে একটু বলুন। না না এটা যেটা হইতেছে, এটা আপনার যারা অবৈধ আপনার তারা কিন্তু আপনার তাৎক্ষণিক এবং রাতারাতি এই কাজগুলি করে। আমরা কিন্তু আমাদের আপনি জানেন থাকবেন যে আপনি শুনেন আমার কথা শুনতে বলতে দেন, আমাদের কিন্তু এখানে প্রায় 5754 কিলোমিটার নৌপথ, এই 54 কিলোমিটার অর্থাৎ নদী উভয় পারে আমাদের এই যে বিভিন্ন প্রতিষ্ঠানের অনুকূলে যে লাইসেন্স প্রদান করা হয়েছে এইগুলি কিন্তু আমাদের কোন জায়গায় অবৈধ, আমাদের প্রতিনিয়ত কিন্তু আমাদের টিম কাজ করে। তারপরে এখানে যেহেতু এই লঞ্চঘাট এলাকায় যেহেতু বেশ কিছু স্থাপনা 5ই আগস্ট পরবর্তী নির্মাণ করা হয়েছে এবং সম্প্রতি একটা স্থাপনা নির্মাণ করে যেটা এমপি মহোদয় আমাকে বলেছে
এবং এই তারের ভিত্তিতে কিন্তু আমাদের কম্পিটেন্ট অথরিটির নির্দেশনার আলোকেই আমরা আজকে এই উচ্ছেদ অভিযান করেছি।